জিহাদি মুসলমানরা সব করতে পারছে, তোমরা হিন্দুরা আঙ্গুল চুষছ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। হিন্দু ও জাগ যাও, সময় থাকতে জাগ যাও। বেশ করে পশ্চিমবাংলা বাঙালি হিন্দুদেরকে বলছি, আজকে আমাদের দেশে যদি আমাদের হিন্দুদেরকে কটূক্তি করে, আমাদের ধর্মীয় ভাবে কোনো কটূক্তি করে, আমাদের দেব দেবতাদের উপরে কটূক্তি করে, তখন পশ্চিমবাংলার পুলিশ, আমাদের ভারতের পুলিশ মুখ বন্ধ করে থাকে। বেশ করে পশ্চিমবাংলায় হিজড়া পুলিশরা আজকে ভগবান রামচন্দ্রকে নিয়ে যখন কটূক্তি করে, গালাগালি করে, ভগবান কৃষ্ণকে যখন গালাগালি করে, কটূক্তি করে, তখন এই পশ্চিমবাংলার হিজড়া পুলিশগুলো কোথায় থাকে? আজকে আমাদেরই এক হিন্দু বোন, যে দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, দেশের মধ্যে জিহাদিরা হামলা করছে, অপারেশন সিন্দুর অ্যাটাক করেছিল পাকিস্তানে, সেই নিয়ে কিছু প্রতিবাদ উনি করার চেষ্টা করেছিল। তার মধ্যে কিছু খানের নাম নিয়েছিল, কিছু ওদের ধর্মীয় ভাবে তাদেরকে বলা হয়েছিল কিছু, যেটা সত্যি উনি বলেছে, যেটা সত্যি ওটা বলেছে। উনি যেটা বলেছে এটা কি ওদের ধর্মে নেই? এটা কি মিথ্যা? এটা আমার হলো প্রতিবাদ। আজকে হিন্দু সমাজ এইভাবে যদি চুপ থাকে, আজকে আমাদের এক বীর বোন শর্মিন্দা বলে যে মেয়েটা, নামটা মুখ দিয়ে আসছে না, হিন্দুস্তানি নাম, যাই হোক, তো এই যে আমাদের একটা হিন্দু বোন, সে গুরগাঁও থেকে যে উনি প্রতিবাদ করেছিল, তারপরে উনি ভিডিওটা ডিলিট করে মাপ চেয়েছিল সোশ্যাল মিডিয়াতে এসে, তারপরেও পশ্চিমবাংলার জিহাদি যে মুসলমানগুলো রয়েছে ওখান থেকে ওর নামে মামলা করেছে। আর সারা দেশের মধ্যে মুসলমান রয়েছে, পুরো ভারতবর্ষের মধ্যে কারো কোনো অসুবিধা হয়নি। কিন্তু পশ্চিমবাংলায় জিহাদি ঘাঁটি, পশ্চিমবাংলাটা হলো একটা জিহাদি মুসলমান ঘাঁটি, ওখানে যত রকমের তাণ্ডব চালাচ্ছে, যত রকমের এই দেশের মধ্যে যে ষড়যন্ত্র চালাচ্ছে, মেন ঘাঁটি হলো পশ্চিমবাংলায়। আজকে মুর্শিদাবাদ বলেন, মালদা বলেন, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আজকে যে জিহাদি হামলা করছে, তার হেড মাথা হলো এই পশ্চিমবাংলার মমতার বেগমের দল। সে তৃণমূলের দলের সে মুসলমান জিহাদিরাই আক্রান্ত এবং এই তাণ্ডব চালাচ্ছে। আজকে ওখানকার হিন্দুদেরকে যখন মারা হচ্ছে, পশ্চিমবাংলার হিন্দুদেরকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখনকার হিজড়া পুলিশগুলো থাকে কোথায়? হ্যাঁ, আজকে আমাদের দেশের মধ্যে হিন্দু ভাই বোনদের উপর এইভাবে টর্চার চালাচ্ছে, আজকে ওরা কেন চুপ করে বসে থাকে? আজকে একটা সাধারণ মেয়ে, 22 বছরের মেয়ে, তাকে ধরার জন্য 1500 কিলোমিটার পেরিয়ে কলকাতা থেকে কোথায় গেল? দিল্লি গুরগাঁও থেকে মেয়েটাকে আটক করা হয়েছে। এবং ওখানকার জজ, আমাদের গুরগাঁওয়ের দিল্লির জজ, সে রায় দিয়ে নিয়ে যাও। এইরকম জজ আমাদের দেশের মধ্যে কেন রেখেছে? যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে, যারা দেশ বিরোধী কাজ করছে, যারা সনাতন বিরোধী কাজ করছে। আজকাল তো আমি দেখছি সরকারের থেকে উপরে চলে গেছে হাইকোর্ট জজ, তারা সরকারকে মানছে না, সরকারের রায় যেটা দিচ্ছে এটাকে তারা বিরোধিতা করছে। তাই মেয়েটাকে রায় দিয়ে দিচ্ছে নিয়ে দেওয়ার জন্য। ওখানকার হরিয়ানার পুলিশ ছিল কোথায়? দিল্লির পুলিশ ছিল কোথায়? ইউপির পুলিশ ছিল কোথায়? যদি তার জন্য কোনো শাস্তি হতো, তাহলে ওখানকার লোকাল পুলিশ দেখতো কোথায় সে গুরগাঁও আর কোথায় পশ্চিমবাংলা। তাকে তুলে নিয়ে গেল, নিয়ে ওখানকার যে পশ্চিমবাংলার জিহাদি যে পুলিশগুলো নিয়ে গেছে, এবং ওখানকার জজ তাকে রায় দিয়ে দিয়েছে 15 দিনও তারা জেল খাটাতে হবে। তো এইভাবে যদি আমাদের হিন্দু সমাজ একের পরে এক হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচারিত হবে, সরকারিভাবে বেসরকারিভাবে যে কোনো প্রকারে জিহাদিরা অত্যাচার চালাচ্ছে। এখন যদি এই মেয়েটার পিছনে আজকে ভারতবর্ষের মধ্যে হিন্দু সমাজ যদি না দাঁড়ায়, প্রতিবাদ না করে, তাহলে জিহাদিরা জিতে যাবে। জিহাদি মুসলমানরা সব করতে পারছে, তোমরা হিন্দুরা আঙ্গুল চুষছ। তারা মেরেও মারতেও পারছে, লড়াইও করতে পারছে, তারা বিন্দাস চলতেও পারছে, তাদের কোনো ইস্যু নাই। আজকে কাপুরুষ হিন্দুরা তোমরা কেন চুপ করে আসো? এই হিজড়া পুলিশ, আজকে হিজড়া পুলিশকে কিভাবে তৃণমূলের নেতারা ওপেনলি তার মা বোনকে রেপ করার জন্য তারা গালি দিচ্ছে, সেই সোশ্যাল মিডিয়াতে এইসব রেকর্ড হয়েছে, এইসব সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। নির্লজ্জা পুলিশ টাকার জন্য নিজের ধর্ম
নিজের জাতি, নিজের পরিবারকেও তারা কতটা নিচু নামিয়েছে। যতই রাজনীতির ভাবে তোমাকে চাপ দেখ না কেন, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে না করবে, তুমি দলদাসক্ততা করবে, তুমি নিজের ধর্মকে, নিজের পরিবারকে সুরক্ষা দিতে পারছো না। আজকে একটা হিন্দু মেয়েকে, সে সুরমেন্দা মেয়ে গুরগাঁয়ে পড়াশোনা করতো, তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আপনি হিন্দু সমাজ কোথায়? তোমরা তোমরা বড় বড় ভাষণ মারো, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছো, তোমরা গায়ের মধ্যে তোমাদের রক্ত নাই, তোমাদের মুখের মধ্যে কথা নেই, তাহলে জয় শ্রীরাম করে বেড়াচ্ছ। আজকে বজরং দল কোথায়? আজকে আরএসএস দল কোথায়? আজকে বিশ্ব পরিষদ হিন্দু হিন্দু দল কোথায়? তারা কি কাজ করছে? তারা এই দেশের মধ্যে খালি নাম সংগঠন করে আছে। আজকে হিন্দুদেরকে মারছে, হিন্দু মন্দির পুরা দিচ্ছে, হিন্দুদেরকে তারা এইভাবে নির্যাতন চালাচ্ছে। কোথায়? আমি তো দেখি না কোনো আরএসএস করতে, কোন বিশ্ব পরিষদ হিন্দু, তারপরে বজরং দল কি করছে। যদি দম থাকে, পশ্চিম বাংলার মধ্যে যে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের পাল্টা জবাব দেখাও, তাহলে বলবো যে তোমরা বজরং দল, তোমরা আরএসএস দল, তোমরা বিশ্ব পরিচিত হিন্দু সংগঠন দল। কোথায় তোমরা? আজকে হিন্দু সমাজগুলো তোমরা কোথায়? আজকে হিন্দু একের পর এক হিন্দুদেরকে প্রতিনিয়ত নির্যাতন চালাবে ওপেনলি, সরকারি ভাবে, যে কোনো প্রকারে। আজকে ওদের হাতে রাজনীতি গেলে কি হবে? আজকে অরঞ্জিত যখন ছিল আমাদের দেশের মধ্যে, সে কি করেছে? আমাদের যত মন্দির ছিল, ধর্মীয় স্থানগুলো ছিল, ওখানে মন্দির ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে। আজকে তোমরা হিন্দু মুসলমান ভাই ভাই করছো। সময় আছে, এখন সময় আছে, যদি যা গত তোমাদেরও অস্তিত্ব হারিয়ে যাবে। হ্যাঁ, আমরা ভয় পাই না। একদিন না একদিন মরতে হবে, সনাতনের জন্য মরবো, দেশের জন্য মরবো, নিজের ধর্মের জন্য প্রাণ দিব, কিন্তু আমরা মুখ বন্ধ রাখবো না। তো সময় আছে, তোমরা প্রতিবাদ করো। আজকে প্রতিনিয়ত হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে পুরো বিশ্বের মধ্যে, পশ্চিম বাংলা আর বাংলাদেশের সাথে কোনো ফারাক নেই। আজকে আমি চোখ বন্ধ করে ভাবি যে বাংলাদেশে যা হচ্ছে, আজকে পশ্চিমবাংলা তাই হচ্ছে। হিন্দুরা সেভ নেই, আর ওখানে পুরুষ 70% হিন্দু, নামের হিন্দু বসে আছে, আঙ্গুল চুষছে বসে বসে। পাল্টা জবাব দাও। খুনের বদলি খুন, রক্তের বদলি রক্ত, এটাই হলো কথা। সময় আছে, জেগে যাও। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। যদি হিন্দু সনাতনী হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সঙ্গে থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।